আজকে আন্দাবাড়ি করতে সেই দেরি হয়ে গেছে, এখন হচ্ছে দুপুর একটা পার হয়ে গেছে, জহরের আজানও হয়ে গেছে, অথচ আমাকে বাড়ির কারো কামই হয়নি। আজকে আমি আমার বেটাকে স্কুলত গেছিলাম, তাই ঠিক সময় মতো আন্দাবাড়ি করবে পারিনি। কোন রকম একটা তরকারি আর ভাত হচ্ছে, খালি দুপুরে খামো। এখন হচ্ছে বাকি আন্দনগুলো আনতে নেবো রাতের জন্য। আজকে আন্দিমু হচ্ছে আলু আর কল্লের পুরপুরি এই মাছের কাটাগুলো দিয়ে। এটি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে, সিলভার মাছ, এই যে মাছের ডিম আছে, রুই মাছের মাথা কাটা, লেজ, মানে বিভিন্ন ধরনের মাছ মাছের বাজার করছিল, সেগুলো মাছের কাটা কুটা যাই হোক, এগুলো দিয়ে এই কল্লে দিয়ে পুরপুরি করবো। আর আমার বেটার জন্য করবো হচ্ছে এই যে আমার বেটার মুরগি। আমার বেটা এই মুরগির গোস্ত, গরুর গোস্ত, মানে মাংস ছাড়া কিছু খায় না। এই মুরগির গোস্ত আর হচ্ছে এক সাদা পোলা আনতে দেবো। পেস্ট করতে দিয়ে দিছি কল্লের তরকারির মধ্যে। এখন দিব হচ্ছে প্রত্যেকটা হলদি কোটা, আদা রসুন জিরা পিসা আর নুন, সবগুলা একসাথে লিছি। আর আমরা কল্লের তরকারির মধ্যে প্রত্যেকটা খাই, কাঁচা পত্তেও দেই আর প্রত্যেকটাও দেই, সব দিয়ে দিন। এখন সয়াবিন তেল দিয়ে ভালো করে এই পুরপুরির তরকারিটা হাত দিয়ে মাখে লিমু। সব কিছু দিয়ে মাখে লিছি। এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। করলে পুরপুরি মাখে লিয়ে ওই মুড়ে হাঁসেলত দিছি। আর এটি ছোট করের মধ্যে এই যে এগুলা কাটা মাছ যেগুলো আছে এগুলো দিচ্ছি। এগুলো না জাল করে নেবো। আমার মা আবার জাল করা মাছ ছাড়া খাবার পারে না। মাছের কাটা কুটাগুলা হলদি পত্তা নুন আদা রসুন দিয়ে মাখে লিছি। এখন না জাল ধরে দেবো। মাছের কাটা কুটা জাল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটার নামে এই হাঁসের থুচ্ছি। কল্লের তরকারি ঝোল কমে আসছে, এখন এরই মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই জাল দেওয়া থোয়া এই মাছ কাটা কুটে যেগুলো আসছিল জাল দিচ্ছিল ওগুলা। মাছের ঠোঁটা টোটা দিয়ে সব কল্লের তরকারি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে একেবারে ঝোল শুকে নেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, 4-5 দিয়ে তেল বাড়াচ্ছে, এখন নামে নেবো। এখন তুলে দেবো আমার বেটার হচ্ছে এই মুরগির গোস্ত। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে পেস্ট, তেজপাতা, দারচিনি, মানে মশলা যেগুলো গরম মশলা থাকে এই গরম মশলাগুলো দিয়ে দিন। দিয়ে দিচ্ছি গোটা জিরা। পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলদি কোটা, নুন আদা রসুন জিরা একসাথে পিষে লিচ্ছি। এগুলো হচ্ছে সব একসাথে নিয়ে নিচ্ছি, বারবার দিতে অসুবিধা হয় এই জন্যে। সব কিছু দিয়ে মশলা এখন ভালো করে কষে নিব। মুরগির গোস্ত কষে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার বেটা কেলে সেই ঝাল খায়। কল্লের পুরপুরি মুরগির গোস্ত হয়ে গেছে। এখন হচ্ছে এই পাতিলের মধ্যে দিচ্ছি তেল, ওই যে সাদা পোলা এনে দিব আমার বেটার জন্য। মশলা দিয়ে দিন। এই মিক্সচারা চাউলই লিছি, চাউল ঢালে দিচ্ছি, চাউল ভাজে লিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পত্তা আদা রসুন জিরা মিক্সচারা পিসা আর হচ্ছে এটি লবণ। কোনো কিশমিশ বাদাম দিব না, আমার বেটা হলে পছন্দ করে না। ভাজে লাওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। আজকে গরম পানি করা ছিল না, এজন্য ঠান্ডা পানি দিন। অল্প চাউলের মধ্যে গরম গরম চাউল থাকতে যদি ঠান্ডা পানি দেন কিচ্ছু হয় না। জহরের আজানের পরে আন্দন তুলে দিছিল। আর এখন হচ্ছে 2:30টার কাছাকাছি বাজে। এটি হচ্ছে মুরগির গোস্ত হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে যে পোলা আনলেন, ঠান্ডা পানি দিয়েও গেলে পোলা ভালোই হয়। আর এই জায়গাটা হচ্ছে কল্লে আলুর পুরপুরি। আজকের আন্দন আমার শেষ। আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।